তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2026 সালের অন্তিম চরণ জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর, এই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনায় থাকতে চলেছি। দেখুন, প্রথমেই বলবো যে এই 3টি মাস আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘটনাবহুল। তার কারণ আমরা গুরু পূর্ণিমা, একই সাথে কিন্তু গণেশ চতুর্থী, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, রথযাত্রা, বিশ্বকর্মা পূজা, একাধিক কিন্তু আধ্যাত্মিক পাবন আমরা পরিলক্ষিত করতে চলেছি। আবার এই জুলাই মাসেরই 27 তারিখে কিন্তু শনিকে আমরা বক্রী হতে দেখব। অগস্ট মাসের 2 তারিখে কিন্তু আমরা রাহুকে নক্ষত্রগত গোচর করতে দেখব। গুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের কর্মস্থানে কিন্তু অতিচারী এবং উচ্চস্থ। আমরা ভদ্রাযোগ এবং মালব্য নামক রাজযোগ আপনাদের রাশি বা লগ্নে, এটি দুর্দান্ত একটি সংযোগ আমরা পরিলক্ষিত করতে চলেছি। এছাড়া একাধিক সংযোগ তো থাকছেই। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। আর ঠিক এই শ্রাবণ মাসের শুরুতেই কিন্তু আমরা পরিলক্ষিত করব দেবসায়নী একাদশী বা শয়নী একাদশী। বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় যাবেন এবং শঙ্কর, দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নেবেন এবং শ্রাবণ মাস থেকে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনাও কিন্তু শুরু হয়ে যাবে। পরিশেষে প্রতিকার নিয়ে যেমন থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার, রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই, জুলাই মাসের 1 তারিখ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে দেখুন আপনাদের লেখা আছে 7, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের ফিফথ হাউস যেখানে 11 লেখা আছে, রাহু বসে আছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে, এটি আপনাদের ফিফথ হাউস। শনি রেবতী নক্ষত্রের অগ্রীণ শত্রুর ভাবে, মঙ্গল অষ্টম ভাবে, সূর্য থাকছে আপনাদের ভাগ্যস্থানে, বুধ গুরু শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের কর্মস্থানে, কেতু থাকছে মঘা নক্ষত্রে আপনাদের লাভ ভাবে, গুরু কিন্তু শনির নক্ষত্র পুষ্যাতে। দেখুন, প্রথমেই আমরা শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি অর্থাৎ গুরু গ্রহ, এই 4টি মেজর প্ল্যানেটসকে নিয়ে আলোচনা করব। তার কারণ শনি, রাহু, কেতু আর বৃহস্পতি, এই 4টি গ্রহ আগত 3 মাসে অর্থাৎ 90 দিনের মধ্যে কিন্তু কোনো রাশি পরিবর্তন করবে না, এবং শুধুমাত্র রাহুই নক্ষত্রগত গোচর করবে, আর অন্য কোনো গ্রহও নক্ষত্রগত গোচর করবে না বাকি 4টি প্ল্যানেটের মধ্যে। তাহলে শনি, রাহু, কেতু, গুরুকে নিয়ে যে আলোচনা করব, এটি অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 3টি মাসের আলোচনা। আর বাকি গ্রহগুলিকে নিয়ে আমরা প্রতিটা মাসে চার্ট ধরে ধরে আলোচনা করব। তো প্রথমেই পজিটিভিটি দিয়ে শুরু করা যাক। বৃহস্পতিকে নিয়ে, নৈসর্গিকভাবে শুভ গ্রহ, দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আর সেই বৃহস্পতি এখন অতিচারী আছেন ঠিকই, কিন্তু তিনি মার্গীয় হয়েছেন এবং উচ্চস্থও আছেন। কোথায়? আপনাদের কর্মস্থানে। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় কর্মক্ষেত্রে, আপনার কাজের জায়গায়, আপনার পারিবারিক ক্ষেত্রে, পরিবারের জায়গায়, আপনার সঞ্চয়ের ক্ষেত্রে, আপনার মায়ের ব্যাপারে, আপনার শ্বশুর মশাইয়ের ব্যাপারে, আপনার নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুসের ব্যাপারে, আপনার পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির ব্যাপারে, আপনার মাতৃকুলের ব্যাপারে, আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের রেসপন্সিবিলিটি, আপনাদের দায়িত্ব, এগুলি কিন্তু হয় বৃদ্ধি পেয়েছে, না হলে কিন্তু আগত 90টি দিন অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে। এবং যে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আপনারা প্রাপ্তি করতে চলেছেন, সেটি যদি কোনো ক্রমেই অবহেলা করেন বা অ্যাভয়েড করেন, সেটি কিন্তু শ্রমসাধ্য,
অথবা ব্যয়সাধ্য কিন্তু প্রমাণিত হতে পারে, ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। অর্থাৎ এই রেসপন্সিবিলিটিগুলিকে, এই দায়িত্বগুলিকে আপনি কোনো ক্রমেই কিন্তু অ্যাভয়েড করতে পারেন না। যারা টিচার্স আছেন, যারা টিচার্স, শিক্ষক শিক্ষিকা, যারা প্রফেসরস আছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করেন, ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন, সে পাবলিক প্রাইভেট ব্যাংক হোক, এনবিএফসি হোক, বা ইন্স্যুরেন্স হোক, বা মিউচুয়াল ফান্ড হোক, ইট ডাজেন্ট ম্যাটার। বা যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, যোগা সেন্টার রান করেন, শারীরিক কসরত যারা ক্ষেত্রে যারা কাজ করছেন, যারা বিশেষ করে রিলিজিয়াস কোনো আইটেমসের বিজনেস করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত। যোগ্য কর্মচারী হয়ে থাকলে আপনাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু এক প্রকার অবশ্যম্ভাবী এ সময় কিন্তু ইনএভিটেবল হতে চলেছে। এ বিষয়ে কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। এবার দেখুন, গুরুর পূর্ণ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। আর পরিবার, বাণী, অর্থের ভাবে গুরুর দৃষ্টিগত কারণে পারিবারিক দায়িত্ব তো বাড়বে। কারোর কারোর ক্ষেত্রে পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের বার্তা, উৎসবের মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে। পরিবারে কোনো হোম, যজ্ঞ, শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে। সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন। এ সময় পারিবারিক সম্প্রীতি, সম্পর্কগুলিকে পুনরায় পুনরুজ্জীবিত করবার জন্য সময়ের সুযোগ কিন্তু দুর্দান্ত। মানি ম্যানেজমেন্টকে যদি সঠিক ওয়েতে আপনারা ইউটিলাইজ করতে পারেন, এ সময় অতিরিক্ত কিছু অর্থও কিন্তু আপনারা সঞ্চয় করতে চলেছেন। মুখনিসৃত বাণীর দ্বারাও কিন্তু আপনাদের এ সময় অর্থ উপার্জনের সংযোগ আমরা প্রবল আকারে পরিলক্ষিত করছি। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি যারা ক্রয় করতে চান, পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির নিরিখে আগত 3টি মাস আপনাদের জন্য অসাধারণ পরিগণিত হচ্ছে। মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, সামাজিক বা মানসিকভাবে আপনার উপকৃত নিশ্চিতভাবে কিন্তু হতে পারেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আপনার মা যদি কোনো কর্মক্ষেত্রে যুক্ত থাকেন, তারও কিন্তু প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট অবশ্যই কিন্তু হতে পারে। গুরুর অন্তিম দৃষ্টি স্বগৃহের অগ্রীণ শত্রুর ভাবে শনির উপরে থাকছে। শনি গুরু নবপঞ্চমেও থাকছে। তবে একটি জিনিস স্পষ্ট, বেকার যুবক যুবতী যারা আছেন, প্রচেষ্টারত আপনারা থাকুন। আপনাদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থান প্রাপ্তির যোগ 100%, নো 99, 100% পরিলক্ষিত হচ্ছে। যদি কোনো প্রকার আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে যদি কোনো প্রকার ডিস্টারবেন্স না থেকে থাকে নেটাল চার্টে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা দুর্দান্ত সংযোগ কিন্তু এ সময় প্রাপ্তি করতে চলেছেন। আপনার কেরিয়ারের ফ্রন্টের নিরিখে বেকারদের কিন্তু কর্মসংস্থানের যোগ প্রবল। রোগ, ঋণ, শত্রু থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন। আর এ সময়ে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, ভাগ্যবান তো প্রমাণিত হবেন। তবে 27শে জুলাইয়ের আগে যা করার করুন, 27শে জুলাইয়ের পর কিন্তু নয়। শনি মহারাজ আপনাদের রোগ, ঋণ, শত্রুর ভাবে গোচর করছেন বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্রে, এবং মার্গী থাকলেও 27শে জুলাই তো তিনি বক্রী হয়ে যাবেন। আর শনি কিন্তু নৈসর্গিকভাবে নেগেটিভ প্ল্যানেট। নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটিই কিন্তু বৃদ্ধি পায়। যদিও বক্রী শনি নিয়ে আমরা পরবর্তীকালে অবশ্যই আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। তবে যেহেতু গুরু বর্তমানে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে, তাহলে গুরুর জ্ঞান, শনির নৈতিকতা, শনির হার্ডওয়ার্ক, শনির বিচার করার ক্ষমতা এবং গুরুর জ্ঞান, এগুলিকে যদি সঠিক ওয়েতে আপনারা ইউটিলাইজ করতে পারেন সঠিক কেরিয়ার কাউন্সিলিং এর থ্রু দিয়ে, তাহলে কিন্তু নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন যে ভবিষ্যতের বৃহৎ কোনো কর্মকাণ্ডের জন্য বর্তমানে ফাউন্ডেশন লেইং বা ভিত্তি প্রস্তরে স্থাপিত আপনারা করছেন, যে ইন ফিউচার আর্থিক, সামাজিক, মানসিকভাবে আপনাদেরকে সিকিউরিটি বা নিরাপত্তা কিন্তু প্রদান করতে চলেছে। এ সময় দেখুন 27শে জুলাইয়ের পর ছোটখাটো রোগ শোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। আপনাদেরকে অবশ্যই সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে মজবুত রাখতে হবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করতে হবে। সাবধানে কার ড্রাইভ করুন, বাইক রাইড করুন। শরীরে চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট কিন্তু হতেই পারে, সচেতন থাকুন। শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের 12th হাউসে থাকছে, খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে। বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। খরচকে কিছুতেই কন্ট্রোল আপনারা কিন্তু করতে পারবেন না। অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে।
অনেকের উপরে মনে হবে শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টাও কিন্তু করছে, এমনটিও কিন্তু আপনারা ফিল করতে পারেন আপনাদের মধ্যে কেউ কেউ। তবে পরাক্রম কিন্তু আপনাদের বাড়বে, পরাক্রম আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। ছোট ভাই বোনেদের সাথে শুধুমাত্র সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা আপনারা জারি রাখুন। রাহু, শনিবত রাহু কুঞ্জবত কেতু। রাহু অগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রেই গোচর করবে। তাহলে অগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত আপনারা জুন জুলাইয়ে আপনাদের প্রেমের ব্যাপারে, আপনাদের ট্রেডিং এর ব্যাপারে, প্রথম সন্তানের ব্যাপারে, স্কুল লাইফে যারা পড়াশোনা করছেন তারা জুন মাসে যেমন ইম্প্যাক্ট পেয়েছেন জুলাই মাসেও কিন্তু সেম ইম্প্যাক্ট পাবেন। তবে অগস্ট মাসের 2 তারিখের পর রাহু যখন মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে তখন কিন্তু ইনডাইরেক্ট একটা অঙ্গারক যোগ তৈরি হবে। তাহলে অগস্ট মাসের 2 তারিখের পর আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, পেট জ্বালা জ্বালা করা, বুক জ্বালা জ্বালা করা, গলা জ্বালা জ্বালা করা ভাব আপনারা কিন্তু অনেকেই পরিলক্ষিত করতে পারেন। একটু নজর রাখুন এ বিষয়ে। আপনাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করব হাঁটুতে ব্যথা পাওয়ার যোগ, গলায় ব্যথা পাওয়ার যোগ, হাঁটু বা গলায় কোনো প্রকার টনসিল, থাইরয়েড বা সর্দি কাশির কারণে গলা খুসখুস করা বা হাঁটুতে জল জমা অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। একটু নজর রাখতে হবে গলা এবং হাঁটুর দিকে। একই সাথে পেটের দিকেও ফুড পয়জনিং হয়ে যেতে পারে অগস্ট মাসের 2 তারিখের পর। আর অগস্ট মাসের 2 তারিখের পর গ্যাস্ট্রিকের প্রবলেমও বাড়তে পারে। আপনাদের মধ্যে অনেকেরই ছোটোখাটো সার্জারি, মাইনার অপারেশনসের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। হুটহাট করে রেগে যাবেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। অগস্ট মাসের 2 তারিখের পর কোনো প্রকার ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, তান্ত্রিক ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকবার প্রচেষ্টারত অবশ্যই হন। 23শে জুলাই পর্যন্ত শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে অত্যন্ত প্রিকশন নিয়ে আপনারা চলুন। এবার রাহুর কিন্তু একটা দৃষ্টি আমরা কিন্তু পরিলক্ষিত করব আপনাদের ভাগ্যস্থানে। তাহলে ভাগ্যের কৃপা আপনারা যদি পেতে চান, হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে। ভাগ্যদেবীর হাতে ব্যাপারটিকে ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, আয় ইনকাম আপনাদের বাড়তে পারে, কিন্তু মস্তিষ্কও তো ভ্রমিত হতে পারে। সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত আপনারা কোনো প্রকার শর্টকাট, ইলিগাল ক্রিয়াকলাপ, লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ এগুলি করা থেকে বিরত থাকুন এবং কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে গ্রহণ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত কিন্তু করতে চলেছে। যাদের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আছে, স্কিন, আইস বা টিথের ইস্যু আছে, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। আর কেতুর কারণে আপনাদের অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়বে, আধ্যাত্মিক পথে মুক্তির যোগ আপনারা পরিলক্ষিত করবেন। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব যে আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বিভিন্ন ত্যাগ করার পর কিন্তু আপনারা প্রাপ্তির যোগ প্রাপ্তি করতে চলেছেন। অর্থাৎ বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের কারণে কোনো না কোনো প্রকার ত্যাগ যদি আপনারা করে থাকেন, প্রাপ্তি আপনাদের অবশ্যম্ভাবী। আর ত্যাগ যদি এখনো না করে থাকেন তাহলে সেই প্রাপ্তি কিন্তু সেখানে আটকে আছে। এর জন্য পার্সোনাল কনসালটেন্সি আপনাদের প্রয়োজন। আপনার ব্যক্তিগত গণনা আপনি করিয়ে নেবেন। এটা তো আমরা ইন জেনারেল আলোচনা আমরা করছি। আর এর সাথে সাথে আমরা যদি দেখি যে জুলাই মাসটি আপনাদের কেমন যাবে, জুলাই মাসে কিন্তু সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের প্রত্যেকের জন্যই সময় সুযোগ দুর্দান্ত। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, কনফিডেন্স, ভাইটামিন এগুলি কিন্তু আপনাদের গ্রোই করতে চলেছে। আর রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন, তবে চেষ্টা করবেন যতটা সম্ভব কাম উত্তেজনাকে কন্ট্রোলে আপনারা রাখতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 23শে জুলাইয়ের পর নিন, 23শে জুলাইয়ের আগে নেবেন না। সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালান, পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। আর এ সময় যতটা সম্ভব নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা যায়। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। শনি, রাহু, কেতু, গুরু যে যেখানে ছিল সেখানেই আছে। এই 4টি প্ল্যানেটকে নিয়ে আমি আর আলোচনা করব না। জুলাই মাসে যা আলোচনা করেছি অগস্ট সেপ্টেম্বরে সেটাই কন্টিনিউটি মেনটেন করবে। এবার দেখুন, মঙ্গল আপনাদের কোথায় অষ্টম ভাবে, বুধ আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে এবং সূর্য গুরুর সংযোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের কর্মস্থানে। আর শুক্র থাকছে কোথায়, আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। এখানে 5 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে, 22 তারিখেও করবে বুধ রাশি পরিবর্তন, সূর্য 17 তারিখে, মঙ্গল 2 তারিখে। তাহলে প্রথমেই মঙ্গলকে নিয়ে আলোচনা করা যাক। দেখুন, রাহু 2 তারিখের পর কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। মঙ্গলও কিন্তু 2 তারিখে
আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। 5 তারিখ পর্যন্ত আপনারা সেফ থাকছেন, 5 অগস্ট পর্যন্ত। 5 আগস্টের পর আপনাদের কিন্তু অবশ্যই পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব নজর দিতে হবে। পিতার যদি রক্ত সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, হিমোগ্লোবিন ওরিয়েন্টেড বা ক্যালসিয়াম ওরিয়েন্টেড কোনো ইস্যুস যদি থেকে থাকে, বা কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ যদি থেকে থাকে, সেটি কিন্তু গ্রো করে যেতে পারে। নজর রাখতে হবে এই বিষয়ে। আর এ সময় আপনাদের নিজেদেরকেও অত্যন্ত নজর দিতে হবে নিজেদের প্রতি। তাড়াহুড়ো হঠকারিতা শয়তানের কাজ, আর ধৈর্যে বসতে লক্ষ্মী, এটি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনারা লাভান্বিত হবেন। আপনাদের 5 তারিখের পর লক্ষ্য করবেন অগস্ট মাসের যে হুটহাট করে রেগে যাচ্ছেন, রাগকে কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না, একটা চিড়চিড়া ভাব, একটা হেজিটেশন ফিল করা, পাজেলড নেচার আপনার মধ্যে আপনি পরিলক্ষিত করবেন, যার কারণে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করা উচিত। এই সময় হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন, যোগব্যায়াম, ধ্যান বা জিমিং সেন্টারে যান, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। শরীরের ঘাম ঝরান, রেগুলার অতিরিক্ত ঘাম ঝরান, যা আপনাকে টায়ার্ড করে দেবে, এক্সস্টেড ফিল করুন, এতটাই ঘাম ঝরান, এটি কিন্তু আপনাদেরকে মঙ্গলকে চ্যানেলাইজ করতে সাহায্য করবে। আর যাদের ন্যাটাল চার্ট জন্মচকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে, তারা ব্লাড ডোনেট করতে পারেন এ সময়, অথবা ব্লাড টেস্ট করতে পারেন এ সময়, এটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। এবার দেখুন, রাহুর আমরা কিন্তু দৃষ্টি যেমন মঙ্গলের উপরে থাকবে, মঙ্গল আর রাহু কিন্তু অ্যাকচুয়ালি নবপঞ্চমে থাকতে চলেছে। যদিও নবপঞ্চমের এখানে দৃষ্টিগত যোগ তো তৈরি হয় না, তৎসত্ত্বেও বলবো ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগ থাকছে। অগ্নিদাহ বা শক সার্কিট, আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত, এই 3টি ক্ষেত্রেই কিন্তু সাবধান থাকতে হবে। অনেক রোড অ্যাক্সিডেন্ট, অনেক কার, এরোপ্লেন বা প্লেন বা ট্রেন ক্রাশ হওয়া বা অ্যাক্সিডেন্টের যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। এবং হিংসা কিন্তু আবার বাড়বে পুনরায়। অর্থাৎ এই যুদ্ধ যে থেমে যাব একটা রব রব শুরু হয়েছিল, এটা কিন্তু অগস্ট মাসের 5 তারিখের পর কিন্তু পুনরায় আবার একটা বৃদ্ধির যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করব। এ বিষয়েও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। রাহুর কিন্তু একটা পূর্ণ দৃষ্টি আপনাদের কেতুর উপরে থাকছে ঠিকই, তবে এখানে যদি দেখা যায় কেতু কিন্তু থাকছে মঘা নক্ষত্রে। আর মঘা নক্ষত্রে থাকলেও মঘা নক্ষত্রের লর্ড কেতু হলেও মঘা নক্ষত্রের সিম্বল যেহেতু একটা সিংহাসন, তাহলে সূর্যকেও নির্দেশ করছে। সূর্যগুরুর একটা সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের কোথায়, আপনাদের কর্মস্থানে। আর সেখানে বুধও গোচর করে যাবে 5 তারিখে, বুধাদিত্য যোগ, সরস্বতী যোগ, ত্রিগ্রহী যোগও তৈরি করবে। তাহলে অগস্ট মাসের 5 তারিখের পর শুধু নয়, আপনাদের ক্ষেত্রে যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন, পাইকারি ব্যবসায়ী যারা আছেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করার চেষ্টা বা প্রচেষ্টারত আপনারা আছেন, তাদের প্রত্যেকের জন্যই সময়ের সুযোগ কিন্তু বেটার পরিগণিত হবে। তবে অবৈধ কোনো প্রকার ক্রিয়াকলাপের সাথে যুক্ত হন, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত আপনাদের কিন্তু এ সময় হয়ে যেতে পারে। একটু নজর আপনাদেরকে রেখে চলতে হবে এ সময়। অনেকে স্ক্যাম, অনেক কিছুই কিন্তু এ সময় প্রকাশ্যে আসতে চলেছে, যার কারণে অনেকের ক্ষেত্রে মানহানি, সম্মানহানির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। একই সাথে আমরা দেখব সূর্যকেতুর সংযোগ, যদিও এটি আপনাদের খুব একটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করবে না, কারণ সূর্য স্বগৃহে গোচর করছে। উল্টে আপনাদেরকে 17 তারিখের পর আর্থিকভাবে লাভান্বিতই করবেন সিংহ সংক্রান্তি ঘটিয়ে, এবং তার 12 মাসের যে সাইকেল তিনি সম্পূর্ণ করতে চলেছেন। নতুন সূচনার ইঙ্গিত তিনি দেবেন। একই সাথে কিন্তু আমরা এখানে নতুন কোনো লিডার বা নতুন কোনো ব্যক্তির আমরা পুনরায় স্থাপিত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করব। অগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ মার্কেট থেকে শুরু করে জিওপলিটিক্যাল সিনারিও সমস্ত জায়গাতেই একটা গুরুত্বপূর্ণ চেঞ্জেস আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। আকাশ থেকেও কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নিউজ আমরা পেতে পারি। আমি কি বলতে চাইছি সে বিষয়ে এখানে ডিটেলসে বলতে গেলে সমস্যা বাড়তে পারে। তবে যারা বর্ডার এলাকা এবং যারা অরণ্যবর্তী এলাকা এবং সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন এবং যারা বন্দরবর্তী এলাকায় বসবাস করেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে অবশ্যই চলতে হবে। দেখুন, খরচ তো বাড়তে চলেছে, বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। অগস্ট মাসে ঘুমের সমস্যা দেখা দিলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। অগস্ট মাসে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, অগস্ট মাসটিকে অ্যাভয়েড করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার বলে আমরা পরিগণিত করছি। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক।
সালের সেপ্টেম্বর মাসে দেখুন শনি, রাহু, কেতু, গুরু এই 4টি গ্রহকে নিয়ে আমি আর আলোচনা করব না, আগেও করেছি, যে যেখানে ছিল সেখানেই আছে। তবে এখানে দেখুন মঙ্গল আপনাদের কোথায়, ভাগ্যস্থানে। আর সূর্য, বুধ, কেতু ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের লাভভাবে। শুক্র আপনাদের রাশিপতি, লগ্নপতি, তিনি একটি ঘর পিছিয়ে ছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন শুক্রের ক্ষেত্রে আমরা প্রথম পরিলক্ষিত করব সেপ্টেম্বর মাসের 2 তারিখে। সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর শুক্র আপনাদের রাশিধিপতি, আপনাদের লগ্নপতি স্বগৃহে গোচর করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবেন, যা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিগত 12 মাসের মধ্যে সব থেকে দুর্দান্ত গোল্ডেন একটি টাইম আপনাদের ক্ষেত্রে পরিগণিত হতে চলেছে। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য বৃদ্ধির যোগ, প্রেমজ বিবাহের যোগ, আপনাদের হ্যাপিনেস বৃদ্ধির যোগ, রোম্যান্সের মাত্রা বৃদ্ধির যোগ, আপনাদের সৌন্দর্য বৃদ্ধির যোগ, ত্বকের মধ্যে আপনাদের একটা জেল্লা আসার যোগ আপনারা এ সময় পরিলক্ষিত করবেন। ব্রেন খুব শার্প কাজ করবে, পুরনো দিনের কোনো কর্মের স্বীকৃতি লব্ধ আপনারা হবেন। আর এ সময়ে কিন্তু আপনি যা চাইবেন আপনি সকল কিছু প্রাপ্তি করতেই কিন্তু এক প্রকার সক্ষমও আপনারা হতে চলেছেন। এক কথায় আপনাদের ফেমাস বা অনেকের ক্ষেত্রে যারা বিখ্যাত হতে চাইছিলেন, মোটিভেশনাল স্পিকার হতে চাইছিলেন, ইনফ্লুয়েন্সার হতে চাইছিলেন, অনেক নতুন নতুন ইনফ্লুয়েন্সার, অনেক নতুন নতুন স্টার্স আমরা কিন্তু এ সময় আবির্ভাব হতে দেখব। আর এক কথায় এ সময় সেলিব্রিটিদের সংখ্যায় কিছু বৃদ্ধির যোগে কিন্তু আমরা পরিলক্ষিত করছি, এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সংখ্যার প্রবলতা কিন্তু সব থেকে বেশি থাকবে। একই সাথে এখানে কিন্তু 2 তারিখের পর আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যোগও কিন্তু থাকবে, এ বিষয়েও কিন্তু নজর রাখতে হবে। আকর্ষণও বাড়বে, নজর দোষের যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব। সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর যৌন চাহিদা, কামবাসনাকেও কিন্তু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে। এবার দেখুন 7 তারিখে আমরা পরিলক্ষিত করব বুধের রাশি পরিবর্তন। 7 তারিখে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের মোক্ষাধিপতি মোক্ষের ভাবেই গোচর করে যাবেন। তাহলে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, এমএনসি কোম্পানিতে চাকরির স্বপ্ন দেখছিলেন, 7 তারিখের পর থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদের সময়ের সুযোগ কিন্তু দুর্দান্ত। এই সময়ে আপনারা অবশ্যই মানিকে ওয়েল ম্যানেজ আপনারা করতে পারবেন। বিদেশে সাথে যারা বিজনেসে যুক্ত তারাও কিন্তু লাভান্বিত হবেন। বিদেশের সাথে বিজনেসে যারা যুক্ত আছেন বা কোনো প্রকার বিদেশের সাথে কারেন্সির সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ যারা করেন তারাও হবেন লাভান্বিত। একই সাথে এখানে আমরা দেখব 18 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে গুরুর সাথে সংযুক্ত হবে, যার কারণে চঞ্চলতা আবার বাড়বে। এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, মেজাজকে ঠান্ডা রাখতে হবে, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি তখন আপনার রাশিতে থাকবে 18 তারিখের পর। যদিও শুক্রের কৃপায় সেখানে কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন, 18 তারিখের পর আপনাদের অ্যাট্রাকশন পাওয়ার এতটাই বেড়ে যাবে, যেখানেই যাবেন মানুষের নজর কিন্তু আপনাদের উপরে পড়তে থাকবে, এ বিষয়ে খেয়াল রাখবেন। আর 18 তারিখের পর আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম কিন্তু আরো বেড়ে যেতে পারে, নজর রাখুন। আর যাদের পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম, বদহজমের প্রবলেম আছে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের কিন্তু গ্রহণ করা উচিত। মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি রাহুর উপরে থাকবে 18 সেপ্টেম্বরের পর, আর রাহু তো মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রেই গোচর করছে। হ্যাঁ, যার কারণে অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজের যে বাধাটা ছিল সেখানেও কিন্তু কিছুটা হলো রিলিফ আপনারা প্রাপ্তি করবেন, কিন্তু পেটের ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে কিন্তু এটি আপনাদের জন্য খুব একটা পজিটিভ নিউজ কিন্তু নয়, নজর রাখতে হবে। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী যারা আছেন তাদের জন্য জুলাই অগস্ট মাসটি তুলনামূলক আরো বেটার, সেপ্টেম্বর মাসটি আপনাদের খারাপ নয়। সেপ্টেম্বর মাসের 17 তারিখের পর আপনাদের নজর রাখতে হবে যতটা সম্ভব শব্দ চয়নের দিকে, কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কি জন্য বলছেন, একটু ভাবনা চিন্তা করে বলতে হবে 17 সেপ্টেম্বরের পর, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আদারওয়াইজ কোনো প্রকার লোন, ঋণ নেওয়া থেকে আপনাদের কিন্তু পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আমি কিন্তু বারণ করেছি, সেপ্টেম্বর মাসে আপনারা কোনো লোন বা ঋণ যেন নিতে যাবেন না। যদি নিতেই চান, নিতেই হয় নিতান্তই পরামর্শ গ্রহণ করে তবেই কিন্তু আপনারা নেবেন। দেখুন, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা বা নাম সংখ্যা, জন্ম সংখ্যা মানে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর নেম নাম্বার, যেগুলি যাদের 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, পাপিওকা টলি। আর বুঝবেন কি করে? আপনি গুগলে যান না, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর। সেখানে আপনার নিজের ডেট অফ বার্থ দিয়ে দেখুন আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার কত।
তারপর নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে সার্চ করুন, যে কোনো একটা ওয়েবসাইট খুলুন, নিজের ফুল নাম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন। এর মধ্যে কোনোটাতেই 4, 7 অথবা 8 আসছে না তো? যদি আসে তাহলে ইমিডিয়েট আপনাদেরকে পরামর্শ কিন্তু গ্রহণ করতেই হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। চেষ্টা করুন আপনারা অবশ্যই রেগুলার, কোনো কিছু না পারলেও শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সা শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা, এটি অবশ্যই জপ করুন। বেডরুম, শোয়ার ঘরে আপনারা কচি কলাপাতা, আকাশি নীল বা সাদা রঙের আপনার প্রাধান্যতা একটু বৃদ্ধি করুন। রূপোর গ্লাসে জল খান যদি পারেন। দুই হাতের বুড়ো আঙুলের তামার এই রূপোর আংটি আপনারা পড়তে পারেন। স্নানের জলে কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন। রেগুলার বডি স্প্রে, পারফিউম ইউজ করুন। বাড়ির উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পশ্চিম কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পিঁপড়েদেরকে যেন মারবেন না। বাড়ির কোনো অংশে ঝুল বা ময়লা যেন জমতে দেবেন না। মাটি, মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না। খালি পায়ে অন্তত পার ডে 9 মিনিট মাটির উপরে হাঁটুন। পিতার সেবা করুন। পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন। সকালবেলা সূর্যের আলোটা গায়ে লাগান। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান দিন। এগুলো যদি মেনটেন করতে পারেন, আগত 3টি মাস আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। মাথায় রাখবেন, ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।